হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম ইকো আরবান ভিলেজে। এই আরবান ভিলেজের মেন এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ। মেন এন্ট্রেন্সটা থেকে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে তোমরা দেখতে পাচ্ছ মাটির তৈরি একটা দোতলা বাড়ি। এখানে সাদা কালো দিয়ে বাড়ির ওপরে কাজ করা রয়েছে। এটা হলো ট্রাইবাল মিউজিয়াম। এই মিউজিয়ামে মূলত আদিবাসীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা হয়েছে। এই এন্ট্রেন্সটা দিয়ে ভেতরে এবার প্রবেশ করা যাক। এর ভেতরে ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে দেখা যাচ্ছে তাদের আদিবাসীদের হাতের তৈরি এই সমস্ত জিনিস সামগ্রীগুলো এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দরভাবে এই জিনিস সামগ্রীগুলো সাজিয়ে রাখা রয়েছে। এখানে পাথর কেটে খোদাই করে এই সমস্ত জিনিস তৈরি করা হয়েছে। এগুলো আদিবাসীদের হাতের তৈরি এবং এখানে সাজিয়ে রাখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আদিবাসীদের হাতের তৈরি কতগুলি রং বেরঙের মুখোশ। এখানে আদিবাসীদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বাজিয়ে তারা আমোদ প্রমোদ নিবেদন করে সকলের সামনে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো আদিবাসীদের তৈরি কুলো যার মধ্যে রং বেরঙের ডিজাইন করা হয়েছে এবং এখানে আদিবাসীদের মাদুর যেগুলো ফ্রেমে বন্দি করা হয়েছে। এখানে দেখো আদিবাসীদের সমস্ত যে অর্নামেন্টসগুলো এখানে রাখা হয়েছে, যেগুলো তাদের মেয়েরা তাদের উৎসবের দিন ব্যবহার করে থাকে। এবার আমরা চলে আসলাম ট্রাইবাল মিউজিয়ামের দোতলায়। এখানে দেখো সমস্ত রকমের পেন্টিং যেগুলো আদিবাসীদের হাতে তৈরি, সেগুলো ফ্রেমে বন্দি করা হয়েছে। দেখো এগুলোও পাথরের তৈরি। খুব সুন্দর কারুকার্য। এই ফ্রেমগুলো দেখো, এগুলো তাদের হাতের তৈরি আঁকা। খুব সুন্দর, দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেগুলো দেখলে তোমার একবার হলেও নজর কাড়বে। দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে তারা, বহু যত্ন করে, বহু খেটে। এরপর চলে আসলাম ট্রাইবাল মিউজিয়ামে বাইরে। এই বাইরেটাও দেখো সাদা কালো রং বেরং দিয়ে সাজানো হয়েছে। এখানে ট্রাইবাল মিউজিয়ামের মাঠটা যথেষ্ট বড় এবং এখানে তোমার দেখো বসারও জায়গা আছে, তুমি বসেও কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারবে। এবং আমার ইউটিউব চ্যানেলে এর আগে দুটো শর্টস ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পারবে। এখানে অনেক রিলস বানানো হয়েছে, খুব সুন্দর দুটো